দেখো সুমন, মেয়ে বড় হচ্ছে, ওকে একটু চোখে চোখে রাখা দরকার। ওর মতি গতি আমার সুবিধা ঠেকছে না। কেন, কি হলো? কদিন ধরে পাড়ার লাফাঙ্গা ছেলেটা বাড়ির সামনে ঘুরঘুর করছে, আর পম বারান্দায় দাঁড়িয়ে ওকে দেখছে। মোহনা, তুমি শুধু শুধু পমকে সন্দেহ করছো। পম আমাদের খুব ভালো মেয়ে। এই তো সেদিন সৌরভ তার ছেলের জন্য পমকে পছন্দ করে গেল। আমায় বলল, সুমন দা, তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি এসো, তোমার মেয়ের আমার ছেলেকে পছন্দ হবেই। তাছাড়া আমার ছেলে তো কম সুন্দর না। কিন্তু তুমি তো জানো যে পম সৌরভের ছেলেকে দেখে সেই যে মুখ ফিরিয়ে নিল, আর ওর দিকে তাকালো না পর্যন্ত। সেই মেয়ে কি না ওই লাফাঙ্গা ছেলেকে পছন্দ করবে? মোট কথা, নিজের বংশমর্যাদা বিসর্জন দিয়ে ওই বাপে খাদানো আর মায় তাড়ানো ছেলেকে যদি পছন্দ করে, তবে কাউকে মুখ দেখাতে পারবো না। সেদিন মাঝরাতে। ওগো, শুনছো? এত রাতে চেঁচাচ্ছ কেন? আবার কি হলো? আমার রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি পাশে পম নেই। ওকে খুঁজতে বারান্দায় গিয়ে দেখলাম এই লাফাঙ্গা ছেলেটা বারান্দার সামনে দাঁড়িয়ে, আর পমও ওখানে আছে। ছি ছি, আর কত কি দেখতে হবে! এই মেয়ে একদিন ঠিক আমাদের মুখে চুনকালি মাখাবে, তুমি দেখে নিও। এত রাতে আর চেঁচামেচি করো না, কাল ওকে আমি সব বুঝিয়ে বলবো। হারে আমার কপাল! ওগো দেখো, মেয়েটা কোথায় গেল? দুধওয়ালার টাকাটা আনতে একটু ঘরে গেছি, তখন ঘরে পমকে দেখলাম না। ভাবলাম বারান্দায় গেছে, কিন্তু সেখানেও নেই। নিশ্চয়ই পালিয়েছে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে। কোনো ঘরে বা বারান্দায় যখন নেই, তখন ছাদে আছে নিশ্চয়, আমি দেখছি। আমি এত করে ডাকছি, সাড়া পাচ্ছি না। দেখো, ছাদে থাকলে তো ভালোই। মোহনা, পম কোথাও নেই, আমি ওকে খুঁজতে বেরোচ্ছি। আজ আর দোকান খোলা হবে না। 2 ঘন্টা কেটে গেছে, বাপ মেয়ে কারোর তো পাত্তা নেই। ওই তো সুমন আসছে, কিন্তু পম তো সাথে নেই। কি গো, পেলে? না, সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ দেখেনি বলছে। ওই ছেলেটার সাথে পালিয়েছে। দেখো, মুখ পুড়িয়ে এই বাড়িতেই ফিরে আসতে হবে একে। ওকে আর বাড়িতে ঢুকতে দেব না। মোহনা মুখে যতই তরপাক না কেন, কোনো কাজে মন বসাতে পারছে না। মোহনা সুমনের সামনে স্বাভাবিক থাকতে চেষ্টা করছে, কিন্তু সুমন বোঝে পমকে ছেড়েও ভালো নেই। সুমন ভাবে, মেয়েটা গেলই বা কোথায়? পম আর ফিরবে না, তাই না গো? কেন, তুমি তো বলেছ পম ফিরলে বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু আমি জানি মোহনা, তুমি পমকে ছেড়ে ভালো নেই। আমার মন বলে সে ফিরে আসবে। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। হঠাৎ মোহনা, গেটের বাইরে তাকিয়ে দেখো, পম ফিরে এসেছে। গেটগুলোকে ভেতরে নিয়ে এসো। ইস, 7 দিনে কি চেহারা হয়েছে! খাওয়া দাওয়া ঠিক মতো জটিনি, বোঝা যাচ্ছে। শয়তান মেয়ে, আগে স্নান করে পরিষ্কার হও। আমি তো তোয়ালে জামা সব নিয়ে বাথরুমে যাচ্ছি, তারপর খাবার জোগাড় করব। 3 মাস পর। ওগো, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের পমের কাণ্ড। সুমন এসে দেখে বলে, ও মা, পমের কি সুন্দর 4টে ছানা হয়েছে। দেখো মোহনা, 4টে ছানাই কিন্তু পমের মতোই হয়েছে, একটাও ওই লাফাঙ্গা শয়তানটার মতো হয়নি। হাজার হোক, দেখতে তো হবে। পম কত উচ্চ বংশজাত, জার্মান শেফার্ড বলে কথা।